একে একে আল্লাহর সমস্ত আলামত শেষ হয়ে যাবে। তখন পৃথিবী অন্ধকার হয়ে যাবে। সেই সাথে শিশুরা বৃদ্ধার ন্যায় হয়ে যাবে। মা সন্তানকে ভুলে যাবে, স্বামী স্ত্রীকে ভুলে যাবে, ভাই বোনকে ভুলে যাবে। আর সেই দিন আল্লাহ তাআলার হুকুমে আসমানে এমন একটি বিকট শব্দ হবে, সেই শব্দের সাথে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। মহান আল্লাহর সমস্ত আলামত শেষ হয়ে যাওয়ার পর সমস্ত দৈত্য মানব জীবজন্তু সহ সকল মানুষ মারা যাবে। সেই দিন মহান আল্লাহ তাআলা ব্যতীত আর কেউই বেঁচে থাকবে না। তারপর মৃত্যু মানুষকে আবার পুনরায় জীবিত করা হবে। প্রত্যেক মানুষকে আবার নতুন করে জীবন দান করা হবে এবং এদেরকে নিয়ে একটি বিশাল মাঠ পতিত হবে, যেই মাঠের নাম হবে হাসরের মাঠ। এই মাঠে সবাইকে তাদের কর্মের হিসাব দিতে হবে। যারা ভালো কাজ করেছে তারা জান্নাতে যাবে এবং যারা মন্দ কাজ করেছে তারা জাহান্নামে যাবে। সেই বিশাল হাসরের মাঠে আল্লাহ রব্বুল আলামিন তার ফেরেশতাদের সাহায্যে সেই মাঠে বিচার কার্য সম্পন্ন করবে। হাসরের মাঠে সেখানে সমস্ত মানুষ দাঁড়িয়ে থাকবে। যারা পৃথিবীতে ভালো কাজ করেছিলেন তাদের জন্য জান্নাতের সুঘ্রাণ আসতে লাগবে, আর যারা পৃথিবীতে খারাপ কাজ মন্দ কাজগুলো করেছিলেন তাদের জন্য জাহান্নাম থেকে ঘ্রাণ আসতে থাকবে। ইতিমধ্যে যারা পৃথিবীতে খারাপ কাজ করেছিলেন তাদের ঠোঁট মুখ শুকিয়ে যাবে। তাদের হঠাৎ করে মনে হবে যেন হৃৎপিণ্ডের দম বন্ধ হয়ে আসছে, কলিজাটা শুকিয়ে যাবে। কেননা সে বুঝতে পারবে, আমি তো পৃথিবীতে খারাপ কাজ করেছিলাম, আমি তো পৃথিবীতে সুদ খেয়েছিলাম, আমি তো পৃথিবীতে ঘুষ খেয়েছিলাম, মানুষের সাথে জুলুম করেছিলাম, অন্যায় অবিচারে লিপ্ত ছিলাম। আজ আমার একটু পরে বিচার হবে, আমাকে জাহান্নাম দেওয়ার আদেশ করবেন। এই সব কথা তার অন্তরে জাগ্রত হবে এবং তার কলিজা ঠোঁট মুখ শুকিয়ে যাবে। আর যারা পৃথিবীতে ভালো কাজ করেছিলেন তারা সেখানে দাঁড়িয়ে থাকা ফেরেশতাদের জিজ্ঞাসা করবেন যে, ভাই কখন আমাদের প্রভু আসবেন, আমাদের কখন বিচার শুরু হবে? তখন ফেরেশতাগণ বলবে, আর একটু অপেক্ষা করো, আর একটু পরেই আমাদের প্রভু আমাদের সামনে হাজির হবেন। হঠাৎ কিছুক্ষণ পরে আল্লাহ রব্বুল আলামিন সেখানে উপস্থিত হবেন। এরপর আল্লাহ তাআলার হুকুমে একটি নারী পুরুষকে সামনে দাঁড় করানো হবে। তারপর পৃথিবীতে কি কি কাজ করেছিলেন সেখানে সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাতে পারবেন। নিজের স্ত্রীকে আগুনে পুড়িয়ে দিয়েছেন, অতঃপর সে জাহান্নামী। তারপর একজন ফেরেশতা সে তাকে টেনে টেনে জাহান্নামে ফেলে দিবেন, আর সে জাহান্নামে অনন্তকাল পড়ে থাকবে, শাস্তি ভোগ করতে থাকবে। জোর করে একটি মেয়ের সাথে জেনা করেছেন, অতঃপর সেও জাহান্নামী। নিজের স্বামী থাকা সত্ত্বেও অন্য ছেলের সাথে জেনা করেছে, অতঃপর সেও জাহান্নামী। টাকা পয়সা থাকা সত্ত্বেও সে কোনোদিন দান খয়রাত করেনি, বরং সেই টাকা পয়সা দিয়ে মদ খেয়েছে, অতঃপর সেও জাহান্নামী। সুদ ও ঘুষ খাওয়া হারাম, যে খেয়েছে অতঃপর সেও জাহান্নামী। ইসলাম ধর্ম না মেনে মূর্তি পূজা করত এবং আল্লাহ তাআলার সাথে শিরিক করত, অতঃপর সেও জাহান্নামী। এরপর জাহান্নামী ব্যক্তিদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। সেখানে তারা চিৎকার চেঁচামেচি করতে থাকবে। জাহান্নামী ব্যক্তি একদিন নয়, 2 দিন নয়, তারা সেখানে অনন্তকাল থাকবে এবং তাদের পায়ের সাজা ভোগ করতে থাকবে। সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই চিৎকার চেঁচামেচি শুনবে না, বরং ফেরেশতাগণ তাদের শাস্তি ক্রমাগত বৃদ্ধি করতে থাকবে। হালাল মতো টাকা রোজগার করেছে এবং ঠিক মতো নামাজ আদায় করেছে, অতঃপর সে জান্নাতি। তখন জান্নাতি নারীরা আবার যুবতী হয়ে যাবে এবং ছেলেরা যুবক হয়ে যাবে, আর তাদেরকে এসে ফেরেশতারা নিয়ে যাবে জান্নাতে। ইসলামের কথা শুনে খাস দিলে তওবা পাঠ করেছে, অতঃপর সে জান্নাতি। সে নিজে না খেয়ে গরিব অসহায় মানুষদেরকে খাইয়েছে, অতঃপর সেও জান্নাতি। ইসলাম প্রচার করতে গিয়ে পাথরের আঘাতে সে শহীদ হয়েছে, অতঃপর সেও জান্নাতি। এরপর সমস্ত জান্নাতি ব্যক্তিদেরকে জান্নাতে নিয়ে যাওয়া হবে। তারা সেখানে আরাম আয়েশে আজীবন দিন কাটাতে থাকবে। মহান আল্লাহ তাআলা জান্নাত ও জাহান্নাম সৃষ্টি করে জিবরাইল আলাইহিস সালামকে পরিদর্শন করতে পাঠান। তিনি দেখে এসে জান্নাত ও জাহান্নামের অবস্থা বর্ণনা করেন। সেই সম্পর্কে একটি হাদিস এবং জাহান্নামের কঠিন শাস্তি সম্পর্কে একটি হাদিস উল্লেখ করা হলো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন জান্নাত জাহান্নাম তৈরি করলেন তখন জিবরাইলকে বললেন, যাও দেখে আসো। তিনি গিয়ে জান্নাত ও জাহান্নামের বাসীদের জন্য যেই সমস্ত জিনিস প্রস্তুত করেছেন সব কিছু দেখে এসে বললেন, হে আমার প্রতিপালক, তোমার ইজ্জতের কসম,
যে কোনো ব্যক্তি জান্নাতের ওই সুব্যবস্থার কথা শুনবে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। অতঃপর আল্লাহ তাআলা জান্নাতের চারদিকে অপছন্দনীয় বস্তু দ্বারা ঘিরে দিলেন। তারপর পুনরায় জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল, আবার যাও, জান্নাত দেখে আসো। তিনি গিয়ে জান্নাত দেখে এসে বললেন, হে আমার প্রতিপালক, তোমার ইজ্জতের কসম, আমি আশঙ্কা করছি যে জান্নাতে কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবে না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অতঃপর আল্লাহ জাহান্নাম তৈরি করে বললেন, হে জিবরাইল, জাহান্নাম দেখে আসো। তিনি জাহান্নাম দেখে এসে বললেন, হে আমার প্রতিপালক, তোমার ইজ্জতের কসম, যে কেউ এই জাহান্নামের ভয়াবহ অবস্থার কথা শুনবে সে কখনো তাতে প্রবেশ করতে চাইবে না। অতঃপর আল্লাহ জাহান্নামের চারদিকে প্রবৃত্তির আকর্ষণীয় বস্তু দ্বারা ঘিরে দিলেন এবং জিবরাইল আলাইহিস সালামকে বললেন, আবার যাও, জাহান্নাম দেখে আসো। তিনি গেলেন এবং দেখে বললেন, হে আমার প্রতিপালক, তোমার ইজ্জতের কসম করে বলছি, আমার আশঙ্কা হচ্ছে সকলেই জাহান্নামে প্রবেশ করবে। তিরমিজি ও মিশকাত শরীফের 5696 নম্বর হাদিস। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, আমার নিকট দুইজন ব্যক্তি আসলো। তারা দুজন আমার দুই বাহুর মাঝামাঝি ধরে আমাকে এক ভয়াবহ কঠিন পাহাড়ের নিকট নিয়ে আসলো। তারা দুজন বলল, আপনি পাহাড়ে উঠুন। আমি বললাম, আমি এই পাহাড়ে উঠতে সক্ষম নয়। তারা দুজন বলল, আমরা আপনাকে কাজটি সহজ করে দিব। আমি উঠলাম, এমনকি পাহাড়ের উপর চলে আসলাম। হঠাৎ আমি একটি বিকট আওয়াজ শুনলাম। আমি বললাম, এটা কিসের শব্দ? তারা বলল, এটা হচ্ছে জাহান্নামীদের বিলাপ, আর্তনাদ, কান্না। তারপর তারা আমাকে নিয়ে যেতে লাগলো। হঠাৎ আমি দেখলাম একদল লোককে পায়ের সাথে বেঁধে ঝুলন্ত অবস্থায় রাখা হয়েছে। তাদের চোয়াল ফেটে বিদীর্ণ হয়ে আছে এবং চোয়াল হতে রক্ত ঝরছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি বললাম, এরা কারা? তারা বলল, এরা ওই সব লোক যারা সময়ের পূর্বে ইফতার করত, অর্থাৎ সিয়াম পালন করত না। তখন তিনি বললেন, ইহুদি নাসারা ধ্বংস হোক। তারপর তারা আমাকে নিয়ে চলল। হঠাৎ দেখি কিছু লোক খুব ফুলে উঠে মোটা হয়ে আছে আর খুব দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। তাদের দৃশ্য খুব বিস্তীর্ণ। আমি বললাম, এরা কারা? তারা বলল, এরা ওই সব লোক যারা কাফের অবস্থায় নিহত হয়েছে। তারপর তারা আমাকে নিয়ে চলল। হঠাৎ দেখলাম কিছু লোক ফুলে মোটা হয়ে আছে, অতি দুর্গন্ধ ছড়াচ্ছে। এই দুর্গন্ধ যেন শৌচাগারের ন্যায়। আমি বললাম, এরা কারা? তারা দুজন বলল, এরা হচ্ছে ব্যভিচারী ও ব্যভিচারিণী। তারপর তারা আমাকে নিয়ে চলল। দেখলাম কিছু মহিলা প্রচুর সাপ তাদের স্তনগুলিতে বারবার সবল মারছে। আমি বললাম, এদের কি হয়েছে? এদের এই অবস্থা কেন? তারা বলল, এরা ওই সব মহিলা যারা বাচ্চাদের দুধ পান করাতো না। তারপর তারা আমাকে নিয়ে চলল। হঠাৎ দেখলাম বেশ কিছু ছেলে, তারা খেলা করছে। আমি বললাম, এই সমস্ত ছেলে কারা? তারা বলল, এইগুলো মুমিনদের শিশু সন্তান। তারপর তারা আমাকে আরো উঁচু একটি পাহাড়ে নিয়ে গেল। হঠাৎ দেখতে পেলাম তিনজন মানুষ শরাব পান করছে। আমি বললাম, এই লোকগুলি কারা? তারা বলল, এই লোকগুলি হচ্ছে জাফর জায়েত ইবনে রওয়াহা। এই তিনজন লোক মুতার যুদ্ধে শহীদ হয়েছিল। তারপর তারা আমাকে অন্য একটি উঁচু পাহাড়ে নিয়ে গেল। দেখলাম তিনজন লোক। আমি বললাম, এইগুলি কারা? তারা বলল, তারা হচ্ছে ইব্রাহিম, মূসা ও ঈসা আলাইহিসসালাম। তারা আপনার অপেক্ষায় রয়েছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের জান্নাত জাহান্নামের দ্বিতীয় পর্ব। তো জান্নাত জাহান্নামের তৃতীয় পর্বটি দেখার জন্য অবশ্যই আমাদেরকে কমেন্ট করে আমাদেরকে জানাবেন। তো জান্নাত জাহান্নামের পর্বটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।